السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের প্রশংসা হামদ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এরকম একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ফলে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে হবে এবং তিনি কেমন সত্তা তারই একমাত্র আমাদেরকে দাসত্ব করতে হবে। এটার শিক্ষা সেই নবীর কাছ থেকেই আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান বিষয় ছিল প্রথম নীতিমালায় আমরা চলছি। তো প্রথম নীতিমালা কে বলবে? একটু বলুন তো, কে বলবে নীতিমালা? কোন নীতিমালার ব্যাখ্যা বিশ্লেষণ চলছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, এই নীতিমালা আমাদেরকে সকলকেই ব্রেনে উপস্থিত রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্যাখ্যা বিশ্লেষণ করা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে ভালোভাবে বিষয়টি বুঝতে পারেন। বুঝলেন? সংক্ষিপ্তভাবে করে আমরা ক্লাস করে কয়েকটি ক্লাসে এই বইটি শেষ করা যেত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আপনারা যেহেতু জেনারেল স্কুলে পড়াশোনা করেন, ব্যাকগ্রাউন্ড সেরকম বিস্তারিতভাবে আপনারা পড়েননি, ফলে আপনাদের জন্য মনে করি এই ধরনের বিস্তারিত ক্লাসের প্রয়োজন আছে। শুধু এটা যে আপনাদের জন্য উপকারী তা নয়, এমনকি মাদ্রাসার পাঠকদের জন্য এই ধরনের ক্লাস উপযুক্ত, উপকারী, বিস্তারিতভাবে জানবে। তো সেই বিষয়ের আলোচনা, সেই নীতিমালার ব্যাখ্যা চলছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে একজন মুসলিমের অজ্ঞতা যুগের জাহিলিয়াতের দিনের পরিচয়, একজন মুসলিম যদি জাহিলিয়াতের দিন সম্পর্কে জানে, তাহলে সেই দিন সম্পর্কে জ্ঞানী তাকে প্রকৃত ইসলামের পরিচয় করিয়ে দিবে। সেই ইসলামের সাথে তার পরিচয় করিয়ে দিবে যে ইসলাম ধর্ম সহ আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। আর এর মধ্যে জাহিলিয়াতের দিনকে জানার মাধ্যমে মুসলিমদের যে দিন রয়েছে, একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদত করে, তাওহীদবাদী ও মুখলিস, এবং আম্বিয়াদের দিন ও আম্বিয়াদের অনুসারীদের দিন আর অন্যদের দিন, এই দুটোর মধ্যে পার্থক্য সে করতে পারবে জাহিলিয়াতের দিনকে জেনে। আর যারা দুটোর মধ্যে পার্থক্য করবে না, তারা আসলে জেহালাতে রয়েছে, অজ্ঞতায় রয়েছে এবং পথভ্রষ্ট বিভ্রান্তিতে রয়েছে, শিরকে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য প্রত্যেক মুসলিমকে জানতে হবে যে তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষা অর্জন করা সকল মুসলিমের জন্য জরুরি, ফরজে আইন। এটা ফরজে কিফায়া নয় যে কিছু মানুষ জানবে আর কিছু মানুষ জানবে না, জি না, সকলকেই জানতে হবে, এছাড়া কোনো উপায় নেই।
এছাড়া কোনো মুসলিম প্রকৃত মুসলিম হতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে জানো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর নিজের গুনহার তার নিকটে ক্ষমা প্রার্থনা করো মুমিনদের জন্য, মুমিনা দের জন্য। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের কথা বলার পূর্বে জানার কথা বললেন, জ্ঞান অর্জন করার কথা বললেন। তাহলে এই তাওহীদ সম্পর্কে জানতে হবে, শুধু সাক্ষ্য প্রদান করাটাই যথেষ্ট নয়, বরং এই সম্পর্কে জানতে হবে। এই জন্য আব্দুর রহমান আস-সাদি, আল্লামা আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি, অপরিহার্য, আবশ্যিক। এটা কেউ পৃথিবীতে এমন কেউ নেই যার জন্য এটা মাফ রয়েছে, যে সে এই জ্ঞান অর্জন না করলেও হয়ে যাবে তার জন্য, সে যেই হোক না কেন। সকলকে এই জ্ঞান সম্পর্কে জানতে হবে, সকলকে, বরং বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। তারপরে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন যে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কিছু উপায় রয়েছে, কিছু পথ রয়েছে, যে পথগুলো, যে উপায়গুলো অবলম্বন করলে এই বিষয় সম্পর্কে সে সহজে জানতে পারবে এবং তা গভীরভাবে সেটাকে জানতে পারবে। আর সে বিষয়গুলো কি, তিনি এইভাবে 8টি বিষয় উপস্থাপন করেছেন। তো আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে কিভাবে জ্ঞান অর্জন করব, কি পথ অবলম্বন করলে তার একত্ববাদ সম্পর্কে আমরা গভীরভাবে জানতে পারবো। তো প্রথম যেটা তিনি বিষয় পথ বলেছেন, আর সবচেয়ে এটা অন্যতম মাধ্যম আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানার দিক দিয়ে, যে তার নাম ও গুণ সম্পর্কে গবেষণা করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্ম সম্পর্কে গবেষণা করা, যেসব কর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণতার পরিচয় দেয়, পরিপূর্ণতার প্রতীয়মান যেসব কর্ম আল্লাহ তাআলার, এবং তার বড়ত্ব, তার মর্যাদা ফুটে উঠে সেই কর্ম দ্বারা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে যদি গভীরভাবে গবেষণা করা যায়, দেখা যায়, চিন্তা ভাবনা করা যায়, তো সে স্বাভাবিকভাবেই বুঝতে পারবে যে ইবাদতের উপযুক্ত যদি কোনো সত্তা হয়, তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইবাদত একমাত্র তারই করা উচিত যিনি রব্বে কামিল, পরিপূর্ণ প্রতিপালন, যিনি প্রতিপালক, যিনি সব দিক দিয়ে মানুষের মাখলুকের লালন পালন করে থাকে, সেই ইবাদতের উপযুক্ত। এটা সহজে বুঝতে পারবে তার নাম। তার নাম যেগুলো আছে, কিছু প্রসিদ্ধ নাম রয়েছে, রহমান, রহিম, গফুর, গফফার, কবি, কাহার, যতগুলো নাম রয়েছে, এক এক নাম নিয়ে যদি চিন্তা ভাবনা করেন এবং সেই নামের মধ্যে যে অর্থ পাওয়া যায়, সেই গুণ নিয়ে চিন্তা ভাবনা করে, তো মানুষ সহজে বুঝতে পারবে যে তিনি এক অদ্বিতীয়, তার সমতুল্য কেউ হতে পারে না। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, কিন্তু কথা লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, যে তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, দয়ার কোনো সীমা নেই। তো এই প্রকারের দয়ালু কি কোনো মাখলুক হতে পারে? কখনো না। মাখলুকের মধ্যে দুর্বলতা আছে, পুরোপুরি ভাবে দয়া করে না, কখনো দয়া করে, কখনো আবার করে না। তো কখনো এমন জায়গায় দয়া করে যে জায়গায় দয়া করা উচিত নয়। তো বিষয়টি হচ্ছে যে এই পরিপূর্ণতা, দয়াশীল একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরকম ভাবে প্রত্যেকটি নামের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তারপরে দ্বিতীয় উপায় হচ্ছে যে এই কথা, এই বিষয় সম্পর্কে জানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করাতে, পরিচালনা করতে তিনি এক অদ্বিতীয়, তিনি এক অদ্বিতীয়, তিনি স্রষ্টা একমাত্র। যদি এই কথা মানুষ জানে,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা ব্যতীত অন্য কেউ স্রষ্টা নয়। যতগুলো আল্লাহ তাআলা ব্যতীত জিনিস রয়েছে সবগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি। আর এই দুনিয়াতে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচালনায়। তো এই কথাকে যখন জানতে পারবে, তো স্বাভাবিকভাবে সে ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাস করবে। কারণ এটা বিবেক সম্পূর্ণ লোকদের এটাই ধারণা হবে, এটাই কথা হবে যে যিনি পরিচালনা করেন, যিনি সৃষ্টি করেন, তারই ইবাদত করতে হবে। তাকে উপেক্ষা করে অন্য কারো ইবাদত করা, এটা কোনো বিবেকে সমর্থন করবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে এই সম্পর্কে জানা যে যতগুলো বাহ্যিক নেয়ামত রয়েছে, আল্লাহর অবদান নেয়ামত এবং আভ্যন্তরীণ নেয়ামত, সেটা দিনের দিক দিয়ে নেয়ামত হোক অথবা পার্থিব জিনিসের দিক দিয়ে নেয়ামত হোক, সেই নেয়ামত অবদানে একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক অদ্বিতীয়। যদি এটা বুঝতে পারে কোনো মানুষ, তাহলে সে তার হৃদয় সম্পর্ক হবে কার সাথে? তার হৃদয়ের সম্পর্ক হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। কারণ যখন সে বুঝতে পারবে যে আমি যে নেয়ামতে লালন পালন হচ্ছি সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর তিনি আমাকে এই নেয়ামতগুলো দান করেছেন, তাহলে সেই হৃদয়ের সম্পর্ক তার সাথে হবে এবং সেই হৃদয়ে তারই ভালোবাসা হবে এবং তাকেই ইবাদতের উপযুক্ত মনে করবে, তার কোনো শরীক নেই। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা যা কিছু দেখছি এবং শুনছি, যা কিছু আমরা দেখি শুনি, তাতে যে আউলিয়াদের জন্য সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, যারা আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে আর তাদের প্রতি যে নেয়ামত আসবে, এবং এর বিপক্ষে যারা থাকবে, যারা তাওহীদকে উপেক্ষা করবে, যারা শিরক করবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, তাদের যে শাস্তি রয়েছে, এটাকে যদি আমরা বুঝি, তাহলে এই জ্ঞান আমাদেরকে আহ্বান করবে যে এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আমরা যদি জানি যারা আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে, যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, তারা জান্নাত পাবে, তাদের জন্য নেয়ামত রয়েছে, দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, আর আখিরাতেও তাদের জান্নাত পুরস্কার রয়েছে। আর এর বিপরীত যারা এই তাওহীদকে উপেক্ষা করবে, আল্লাহর একত্ববাদকে বুঝবে না, আল্লাহর একত্ববাদ বান্দার কর্মে, কথায়, ইবাদতে ফুটে উঠবে না, তার জন্য শাস্তি রয়েছে। এটা জানতে গেলে আল্লাহর একত্ববাদের দিকে ধাবিত হবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যে বিষয় দ্বারা আমরা আল্লাহর একত্ববাদকে জানতে পারি কিংবা আমরা মুওয়াহিদ তাওহীদবাদী হতে পারি, সেটা হচ্ছে যে পৃথিবীতে যাদের ইবাদত করা হয় আল্লাহর সাথে, তাদের গুণ জানতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। যে আল্লাহর সাথে যাদেরকে মাবুদ বানানো হয়েছে, অর্থাৎ যার ইবাদত করা হয়, তাদের সম্পর্কে যদি জানা যায়, তাহলে জানতে পারবে যে এরা সব দিক দিয়ে ত্রুটি মুক্ত নয়। কারণ যাদের দুনিয়াতে ইবাদত করা হয়, তারা মুখাপেক্ষীহীন নয়, বরং মুখাপেক্ষী। তারা নিজের নফসেরও মালিক নয়। তারা মানে তাদের যারা ইবাদত করে তাদেরও কোনো উপকার করতে পারে না, আর অপকারও করতে পারে না। না তারা মৃত্যুর মালিক, না তারা জীবনের মালিক, না তারা কোনো সহযোগিতার মালিক। তারা অনুপরিমাণ কারো উপকার করতে পারবে না, না কারো অপকার করতে পারবে। তো এই বিষয়টি যখন স্পষ্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে না, এরা তো মাবুদ হতে পারে না, এরা ইবাদতের উপযুক্ত হতে পারে না, বরং ইবাদতের উপযুক্ত সেই যিনার মধ্যে সর্বপ্রকারের গুণ কি পরিপূর্ণ। আর সেই আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তারা পরিপূর্ণ নয়, তারা মুখাপেক্ষীহীন নয়। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বীকার করবে। 6 নম্বর বিষয় হচ্ছে যে যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব রয়েছে, আসমানি গ্রন্থ রয়েছে, সবগুলো আসমানি গ্রন্থ এটাই বলে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আর তার সমর্থন করে যে এই কোরআনুল কারীম, এই পুরো কোরআন তো এটা দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অদ্বিতীয়।
এর সাথে সাথে পূর্বের যতগুলো আসমানি গ্রন্থ আছে সমস্ত আসমানি গ্রন্থে এটাই মানে স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আর এইদিকে সমস্ত আম্বিয়া কিরাম দাওয়াত দিয়েছেন। 7 নম্বর বিষয় হচ্ছে যে মাখলুকের মধ্যে যারা বিশেষ মাখলুক, যাদের বিশেষ মর্যাদা রয়েছে, যারা মাখলুকের মধ্যে পরিপূর্ণতা রাখে, মাখলুকের মধ্যে পরিপূর্ণতা রাখে চরিত্রের দিক দিয়ে, তারপরে বিবেকের দিক দিয়ে, কোনো মতামত দিতে গিয়ে সঠিক মত দেয় তারা, আর সবসময় তারা কাজ সঠিকই করার চেষ্টা করে ইলমের দিক দিয়ে। আর তারা কে? তারা রাসূলগণ, তারা আম্বিয়াগণ, এবং তারা উলামা রাব্বানী, যারা কোরআন হাদিসের জ্ঞান জ্ঞান অর্জন করে এবং সেই কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে। তারা এই মাখলুকের মধ্যে মাখলুক এর তুলনায় পরিপূর্ণতা রাখে। তো তারাও তো সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করতে হবে। তাহলে এখান থেকেও এটা স্পষ্ট হয় আর সহজে বুঝবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যিই এক, অতএব তাকেই এক বলে মানতে হবে, তারই ইবাদত করতে হবে, অন্য কাউকে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। 8 নম্বর বিষয় হচ্ছে যে যতগুলো দলিল আছে আপনার দুনিয়াবি পার্থিব দিক দিয়ে, আপনি পার্থিব দুনিয়াতে আপনি দেখবেন এই যে দুনিয়া, সূর্য, নক্ষত্র, সমুদ্র, নদী, পাহাড়, যতগুলো জিনিস আছে, এগুলোর দিকে যদি আপনি গভীরভাবে দেখেন, তাহলে এগুলো আপনাকে মানে গাইড করবে, আপনাকে এই শিক্ষা দিবে যে আল্লাহ তাআলা তিনি আছেন, তিনি এক অদ্বিতীয়, তিনার সাথে কেউ শরীক নেই। এই যে এত নিখুঁত ভাবে এগুলো সৃষ্টি, একই রকম চলে যাচ্ছে, দিন দিন হচ্ছে রাত হচ্ছে, আবার দিন হচ্ছে রাত হচ্ছে, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই, একই রকম চলছে। কখনো কখনো সূর্যকে ঢেকে নেই, আবার সূর্য নিজের জায়গায় চলে আসে। তো এইগুলো প্রতীয়মান করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক অদ্বিতীয়। তাহলে এই সব পথ অবলম্বন যদি করেন, এই মাধ্যমগুলো যদি অবলম্বন করেন, এই পদ্ধতিতে যদি আপনি আল্লাহ তাআলাকে খুঁজেন, তো অবশ্যই আপনার নিকটে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অদ্বিতীয়, আর ইয়াকিন, ইলমে ইয়াকিন আপনার মধ্যে চলে আসবে। আর সব দিক দিয়ে আপনি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে জানবেন, আপনার হৃদয়ে ঈমান পরিপক্ক হয়ে যাবে, আর আপনাকে এই বিষয় থেকে কেউ নড়াচড়া করতে পারবে না, কেউ সরাতে পারবে না, আপনাকে একদম পাহাড়ের মতো মজবুত হয়ে যাবে। আপনার হৃদয়ে এই কথাটি স্থির হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সব দিক দিয়ে, তিনি তার কর্মে, তিনি তার ইবাদতে, অর্থাৎ তার জন্য ইবাদত করতে হবে, এবং তার যতগুলো নাম ও গুণ রয়েছে সে বিষয়ে তিনি এক অদ্বিতীয়। এটা হৃদয় স্থির, এমন ভাবে স্থির পাবে যে আপনাকে কেউ সেখান থেকে পথভ্রষ্ট করতে পারবে না, যত প্রকারের বাতিল ধারণা আসুক না কেন, কিছুই করতে পারবে না। এই হচ্ছে কোরআনকে নিয়ে গবেষণা করা, আর কোরআনে এসব জিনিস আপনি পাবেন। কোরআনটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে একটি দোয়া, না হাদিস অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিসে তিনি স্পষ্ট করেন যে আল্লাহর হক বান্দার উপরে কি, যে বান্দা, সকল বান্দা তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। হাকুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার বান্দার উপরে কি, সেটা হলো যে তারা এক আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর অনুরূপভাবে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এটা মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তারপরে এরকম অসংখ্য দলিল আছে। তো তাওহীদ এমন একটি বিষয়, যে বিষয় সম্পর্কে আমাদের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে, সর্বপ্রথম তার উপরে গুরুত্ব দিতে হবে। আর কারণ এটি সমস্ত মুসলিমদের এটাই দাওয়াত, সমস্ত আম্বিয়াদের এটাই দাওয়াত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক উম্মতে একটি রাসূল পাঠিয়েছি যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তো এইভাবে অসংখ্য। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যখন ইয়ামানে
দাওয়াতের জন্য পাঠান, তো সর্বপ্রথম তাকে বলেন যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে যে আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে তাদেরকে এই কথার দিকে আহ্বান করা, এই কথার দিকে দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর এই তৌহিদের কথাকে তৌহিদের কালেমাকে কালেমাতুত তাকওয়া বলা হয়েছে, কারণ তাকওয়ার ভিত্তি হচ্ছে তৌহিদ। তৌহিদ ছাড়া তাকওয়া তাকওয়া আসবে না, এটা সম্ভবই নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। যে আপনি কি দেখেননি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সুন্দর কালিমার উদাহরণ দিয়েছেন। গ্রুপে কেউ কোনো বোন প্রশ্ন করেছিল মনে হয় যে কালিমা তাইয়্যিবা অর্থ কি, তো কালিমা তাইয়্যিবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকেও বলা হয়, যেটা আয়াতে কালিমা তাইয়্যিবার এখানে ব্যাখ্যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই কালিমার আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এক বৃক্ষের, সুন্দর বৃক্ষের সাথে যার শিকড়গুলো স্থির থাকে এবং তার শাখা প্রশাখা আসমানে, আর আল্লাহর অনুমতিতে সেটা ফল দেয়। তো বিষয়টি হচ্ছে যে এই কালিমা, এই তাওহীদ যদি আমাদের মজবুত হয়, তো সেই তাওহীদের ভিত্তিতে যা কিছু কাজ হবে সেগুলো ভালো হবে এবং তার সেটা ভালো ভালো ফল দেবে। যেমন একটি বৃক্ষ তার যদি শিকড় ঠিক থাকে তাহলে আর তার শাখা প্রশাখা ঠিক থাকে তো ফল ভালো দিবে। ওই রকম অনুরূপ ভাবে কারো যদি কালিমাতুত তাওহীদ ঠিক থাকে, সে কালিমাকে বুঝে এবং সেই কালিমার দাবি সমূহকে পূর্ণ করে, তো বাকি যেগুলো আমল হবে সবগুলো তার সঠিক হবে এবং তার জাযা পাবে। আর এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই কালিমাতুত তাওহীদের হুকুম দিতেন, তাকওয়ার হুকুম দিতেন। যেমন একটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা সাফফাতের 123 থেকে 126 নম্বর আয়াতে যে ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, যে ইলিয়াস তিনি রাসূলগণের মধ্যে একজন ছিলেন। ইদ ক্বালা লিকাওমি আলা তাত্তাকুন, যখন তিনি কওমকে বলেন যে তোমরা কি ভয় করো না, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, যে তোমরা এমন মূর্তিকে ডাকো আর উত্তম সর্বশ্রেষ্ঠ খালিককে তোমরা ছেড়ে দাও। আল্লাহু রাব্বুকুম ওয়া রাব্বা আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, যে আল্লাহ তোমাদের রব এবং তোমাদের বাপ-দাদা, তোমাদের পূর্বের বাপ-দাদাদের রব। তাহলে এখানে আলা তাত্তাকুন বলেছেন, তারপরে তাওহীদের পরিপন্থী বিষয় বলেছেন যে তোমরা উত্তম খালিককে ছেড়ে তোমরা এক মাখলুক কিংবা মূর্তিকে তোমরা ডাকো। তো এখানে তাত্তাকুন বলতে তাওহীদ, তোমরা তাওহীদ আল্লাহর একত্ববাদকে কেন বাস্তবায়ন করো না। অনুরূপ ভাবে লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করতে গিয়ে এই কথাই বলেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের 12-13 নম্বর আয়াত। যে লোকমান আলাইহিস সালাম 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন নসিহত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে যে হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ এই শিরক বড় অন্যায়। তাহলে বিষয়টি হচ্ছে যে কোরআন দ্বারা হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, হেদায়েতের পথ অবলম্বন করার চেষ্টা করবে, সে হেদায়েত পাবে। আর যে কোরআন থেকে নিজেকে সরিয়ে রাখবে, কোরআনকে উপেক্ষা করবে, তো সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে। আর আল্লাহ থেকে যে বিমুখ হবে আল্লাহ থেকে, তাহলে সে হেদায়েত থেকে বিমুখ হয়ে যাবে আর শিরকের দিকে সে ধাবিত হবে, আর এইভাবে তার মৃত্যু ঘটতে পারে। তো এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের 101 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা কানাত আ'ইউনুহুম ফি গিতাই আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, যে তাদের চক্ষু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে আমার স্মরণ থেকে
আবরণ, তাদের চক্ষুতে আবরণ পড়ে গিয়েছে, আর তারা শুনতেও সক্ষম নয়, মানে তারা গাফিল হয়ে গেছে, তারা নিজের সেই কোরআন থেকে নিজেকে বিমুখ করে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তারা হেদায়েতের পথ পায়নি, পায় না, অথবা তারা ভালো জিনিস শুনতেও সক্ষম হয় না। তো হেদায়েত মূলত কোরআনুল কারীমে রয়েছে। যে ব্যক্তি সৎ নিয়তে সৎ প্রচেষ্টা করবে হেদায়েত পাওয়ার জন্য, অবশ্যই সে হেদায়েত পাবে। আজকে বর্তমান সময়ে অনেকের এটা প্রশ্ন হতে পারে যে তারা তো আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে এবং ইবাদতও করে, রাত দিন ইবাদত করে, কিন্তু এত বড় বড় শিরক করে যে শিরকের সাথে মারা গেলে তারা স্থায়ীভাবে জাহান্নামী হবে, যদি তাদের নিকটে মানে সঠিক দাওয়াত পৌঁছে থাকে। তো এত বড় ভুল কেন হয়? মূলত আসলে তারা ওইভাবে সৎভাবে প্রচেষ্টা করেনি, হেদায়েতকে সন্ধান করেনি। অবশ্যই কোনো ব্যক্তি যদি সৎভাবে হেদায়েতকে সন্ধান করে, নিরপেক্ষভাবে সে আল্লাহর কাছে চায় যে হে আল্লাহ, তুমি আমাকে সরল পথে পরিচালিত করো, যেমন ভাবে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে গিয়ে বলা হয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাকে সরল পথে পরিচালিত করো। যদি এই দোয়াতে সৎ সৎ মানে ইচ্ছা থাকে, ইখলাস থাকে, তো অবশ্যই সৎ পথ পাবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে এটার অভাব আমাদের অনেকের মধ্যে অভাব। সৎ নিয়তে বিলুপ্ত, মানে যারাই পথভ্রষ্ট রাস্তায় আছে তারা কখনো এই সৎ নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। নিরপেক্ষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে পারে না যে হে আল্লাহ, আমি যদি বেঠিক পথে থাকি, আমি যদি গুমরাহির পথে থাকি, আমি যদি শিরকের পথে থাকি, তাহলে তুমি আমাকে রক্ষা করো। এই কথা বলা তারা তৌফিক পায় না, কারণ তাদের হৃদয় বক্র থাকে, তাদের হৃদয়ে গুমরাহিতে পরিপূর্ণ থাকে, তাদের হৃদয়ে পক্ষপাতিত্ব থাকে, যে না তাদের সমাজ যে বলেছে সেটাই মানবে, তাদের আলেম যেটা বলেছে সেটাই মানবে, তাদের পীর ও ওলি যেটা বলেছে সেটাই তারা মানবে, আর সেটাই হক, সেটাকে হক মনে করে। বরং এখানে কোরআন হাদিসের উপরে নিজের অলিদের সম্মান, নিজের পীরদের সম্মান, নিজের সমাজের সম্মান কে প্রাধান্য দেয়। অথচ সেই জায়গায় ভাবা উচিত ছিল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট না হওয়ার যে একটা জাদটা, একটা মানদণ্ড দিয়ে গেছেন, সেটা হচ্ছে কোরআন ও হাদিস। আমার অলির কথা, আমার পীরের কথা, আমার বুজুর্গানে দিনের কথা, আমার সমাজের কথা, আমার যতগুলো প্রিয় লোক রয়েছে তাদের কথা আমি মাপ করব, ওজন করব কোরআন ও হাদিসের তারাজুতে। তাহলে আমরা সঠিক পথ পাবো। দুনিয়াতে সকলেই নিজের মতো কথা বলে, সকলেই দাওয়াত দেয়, সকলেই দাবি করে যে আমরা কোরআন হাদিসের কথা বলি। এমনকি যারা বড় বড় শিরক করে, যারা কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, অন্যের নামে জবাই করে, তারাও বলে যে আমরা কোরআন হাদিসের আহ্বায়ক, তারাও বলে যে আমরা কোরআন হাদিসকে মানি। কার কথা সঠিক? এই জন্য তো আল্লাহ নবী মানদণ্ড দিয়ে গেছেন যে কোরআন হাদিসকে দেখুন, কোরআন হাদিসকে সেই সাহাবীদের মতো বুঝুন, সাহাবীরা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝুন। আপনি যে আয়াত থেকে দলিল উপস্থাপন করছেন যে কবরে গিয়ে সাজদা করা যাবে, কবরে গিয়ে মানত করা যাবে, সেই আয়াত থেকে কি আদৌ সাহাবায়ে কেরাম এই বুঝেছেন? তাহলে আপনার বুঝ সঠিক না বেঠিক এটা স্পষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন যে আজকে বর্তমান সময়ে বিভিন্ন দল রয়েছে, তানজিম রয়েছে, জামাত রয়েছে, তারা দাওয়াতি কাজ করে, আর সকলের দাবি থাকে যে আমরা কোরআন হাদিসের দিকে আহ্বান করি। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সকলেই তো হক পথে হবে না। সকলেই যদি হক পথে থাকতেন তাহলে এই মানে বিভ্রান্তি কিংবা বিচ্ছেদ ঘটতো না, সকলে একসাথে কাজ করত। সকলে একসাথে কাজ করছে না, তার মানে এখানে বুঝে যেতে হবে যে হক একজনের কাছে নেই, হক একজনের কাছে নেই, হক হক বলতে একজনের কাছে আছে, সেটা বাছাই করতে হবে যে কোনটা কোরআন হাদিস অনুযায়ী, সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে এই তৌহিদের অর্থ, তৌহিদকে ভালোভাবে আমাদের সকলকে বুঝতে হবে। আর অনেকেই ভাবে
যে তৌহিদের পরিপন্থী যেটা বিষয় শিরক, শিরক মানে হচ্ছে এটাই যে মূর্তির পূজা করা, এর সাথে সীমিত করে দেয়, আর বাকি যেগুলো কর্ম কার্যকলাপ রয়েছে শিরকের সেগুলোকে গুরুত্ব দেয় না, কিংবা সেগুলোকে শিরকের অন্তর্ভুক্ত মনে করে না। যেমন আদি বিন হাতিম, তিনি যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন এই আয়াতটি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তো আল্লাহ নবী এই আয়াতটি তেলাওয়াত করলেন। তো এই আয়াতের অর্থ হচ্ছে যে ইহুদ ও নাসারা তারা কি করেছে, নিজের ধর্মগুরুকে রব বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলাকে ছেড়ে তারা তাদের ধর্মগুরুকে রব বানিয়ে নিয়েছে, আর মসিহ ইবনে মারিয়ামকে। অথচ তাদেরকে হুকুম দেওয়া হয়েছে, তারা এই কথার আদিষ্ট যে এক আল্লাহরই ইবাদত করবে, তিনি এই সব জিনিস থেকে পবিত্র যা তারা আল্লাহর সাথে শরীক করে থাকে। তো এই আয়াতটি আদি বিন হাতিম যখন শুনেন, শোনার পরে তিনি বলেন যে মা আবাদনাহুম, আমরা তো সেই ধর্মগুরুর ইবাদত করি না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে আলাম ইয়াহিল্লু লাকুমুল হারামা ফাআহলালতুমুহু ওয়া ইউহাররিমু আলাইকুমুল হালালা ফাহাররামতুমুহু, যে তারা কি তোমাদের জন্য আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করেছে, তো তোমরা হালাল মনে করনি, আর তারা আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম বলেছে, তো তোমরা হারাম মনে করনি। আদি বললেন যে হ্যাঁ, এটাই আমরা মনে করেছি। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা, এটাই হচ্ছে তাদেরকে রব বানানো। তাহলে শিরক সীমিত নয়। তো এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের মুসলিম সমাজকে যদি দেখেন, কত মানুষ কত মাখলুককে রব বানিয়ে রেখেছে। নিজের ধর্মগুরু, ওলামায়ে সু, পথভ্রষ্ট আলেম, সিরাতে মুস্তাকিম থেকে একদম বের হয়ে গেছে, তাদেরকে মানুষ রব বানিয়ে রেখেছে। তারা বলে যে কবরকে সাজদা করা এটাই প্রকৃত দিন, এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে, আর এটাকে তারা দিন ভেবে বসে আছে। তারা পীরদের ইবাদত করতে বলে, আর সেটাকে তারা দিন ভাবে। অন্যরা যখন কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে বলার চেষ্টা করে, বিপরীত তাদেরকে তারা বেদিন বলে। তাহলে এই হচ্ছে বিষয়। তা আমাদেরকে বুঝতে হবে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দেখুন, যদি কোনো মানুষ আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম বলে আর সেটাকে মেনে নেয়, তাহলেই সেটা তাদের ইবাদত করা। তো কোনো আলেমের যদি আমরা এইভাবে অন্ধভাবে অনুসরণ করি যে সে যা বলবে তাই মানব, দিন পরিপন্থী বিষয়কে দিন বলবে সেটাও মেনে নেব, এটা তো এক প্রকার তাদেরকে রব বানানো হলো। তারপরে এই যে শিরক, এই ধরনের যারাই শিরক করে তারা আক্ষেপ করবে দুনিয়াতেও, এবং আখেরাতে যখন এর পরিণামের সময় আসবে তখনও তারা আক্ষেপ করবে, আফসোস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা সূরা শুআরার 96 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত বলেন যে ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, যে তারা এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে, আর বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, যে আল্লাহর কসম আমরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিলাম, গুমরাহির মধ্যে ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যে আমরা তোমাদেরকে রবের সমকক্ষ বানিয়ে দিয়েছিলাম। তাহলে সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ মাখলুককে খালিকের সমান করিয়ে দেওয়া, মাখলুকের জন্য তাই করা যা খালেকের জন্য বিশেষ, খালেকের জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা চলবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। যেমন দোয়া করা, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, নত হওয়া একমাত্র আল্লাহর কাছে নত হতে হবে। তাহলে এই বিষয়টি ভাবতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি করেছে, সৃষ্টিতে, রুজি দেওয়াতে, মৃত্যু দানে এবং জীবন দানে, মালিক, কোন জিনিসের মালিক হওয়াতে, কুদরতে, সবকিছুতে তারা আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে দিয়েছে। এমনকি ভালোবাসায়,
প্রকৃত ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে, কিন্তু তা না করে তারা অন্যর জন্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমতুল্য করে দিয়ে তারা একদম জেহালাতের পরিচয় দিয়েছে, বড় জুলমের পরিচয় দিয়েছে। তাহলে এই বিষয়টি ভাবতে হবে আমাদেরকে। আর এর চাইতে বড় জুলম, বড় অন্যায় কি হতে পারে বলুন? যে এমন জিনিসের সমান করে দেওয়া যেটা তার সমান নয়, যেটা তার সমতুল্য নয়, জবরদস্তি তার সমতুল্য করে দেওয়া, তার সমকক্ষ করে দেওয়া, যার কোনো ধারে আসে না। তো এটা কি বড় জুলুম হবে না? এটা বড় জুলুম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আনামের 1 নম্বর আয়াতে যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূরা সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, অন্ধকার আলো তিনি তৈরি করেছেন। তারপরে কাফের তারা রবের সাথে অন্যদেরকে বরাবর করে দিয়েছে। এটা কত বড় জুলুম! যিনি সবকিছু করেছেন আর যিনি কিছুই করেনি, বরং আল্লাহ তাআলার সৃষ্টি তাকে স্রষ্টার সাথে সমান করে দিয়েছে। এটা বড় জুলুম নয়? যে নিজেরও মালিক নয়, নিজেরও লাভ লস কিছুই করতে পারে না। এজন্য এই তাওহীদের বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয়, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে বড়দেরকে এই শিক্ষা দান করেছেন তা নয়, সুন্দর পদ্ধতিতে সুস্পষ্ট ভাবে বাচ্চাদেরকেও শিক্ষা দান করেছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন যে ইখলাস, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালিস করতে হবে, লাভ লসের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনে করতে হবে, এই বিষয়ে অন্য কাউকে শরীক করা যাবে না, দোয়া একমাত্র আল্লাহ তাআলার নিকটে করতে হবে। আপনারা সেই হাদিসটি আপনারা শুনেছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, যখন তিনি ছোট ছিলেন, গোলাম, তিনি একদম কম বয়সে ছিলেন, সেই সময় আল্লাহ নবী তাকে কি শিক্ষা দিচ্ছেন একটু চিন্তা করুন। আর আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি শিক্ষা দিই। এই তাওহীদের শিক্ষা দিলে নাকি আমাদের মাঝে বিচ্ছেদ ঘটবে, ঐক্য নষ্ট হবে, কি শয়তানি এগুলো প্ররোচনা। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঐক্য নষ্ট করেছেন। যদি আপনি বলেন যে তাওহীদের কথা বলাতে সমাজে বিচ্ছেদ ঘটবে, দেশে বিচ্ছেদ ঘটবে, তাহলে আপনার কথা অনুযায়ী নাউজুবিল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি সমাজে বিচ্ছেদ ঘটালছেন। নিজেকে কাফেরদের থেকে আলাদা করে তিনি সমাজে বিচ্ছিন্নতা অবলম্বন করেছেন, ঐক্য নষ্ট করেছেন। তিনি অবশ্যই সেই বাতিলের উপরে ঐক্যকে নষ্ট করেছেন, আর নষ্ট করতে হবে, এর আমরা আদিষ্ট। বাতিলের উপরে ঐক্য চলবে না, শরীয়ত বিরোধী কাজের উপরে ঐক্য চলবে না। আপনি শরীয়ত অনুপাতে ঐক্য করুন না, কালিমার ভিত্তিতে ঐক্য করুন না। কত আপনি ঐক্যকে ভালোবাসেন, তো আপনি সকলকে একসাথে কাজ করতে ভালোবাসেন, কতটা আপনার মধ্যে আগ্রহ আছে, আপনি করুন না। শরীয়তে তো এই জাবতা একটা পথ দেওয়া হয়েছে যে কালেমার ভিত্তিতেই সম্ভব। আপনার সাথে যে থাকবে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আর আপনি তার বিরোধিতা করবে না, আর বলবেন যে ভাই আপনি যে কাজটা করছেন সেটাও সঠিক, আমরা যেটা করছি সেটাও সঠিক। এটা ঐক্য? এটা আল্লাহর সাথে এইটা করা মানে আল্লাহর মর্যাদা আপনার হৃদয়ে নেই। আপনি আল্লাহকে এখনো চিনতে পারেননি, আপনি আল্লাহকে এখনো ভালোবাসতে পারেননি, যে আপনার সাথী, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী আল্লাহর সাথে শরীক করে সবচেয়ে বড় জুলুম করছে, আর আপনি সেখানে চুপ্পি অবলম্বন করছেন, আপনি সেখানে কিছুই বলছেন না, আপনার কোনো কষ্ট হচ্ছে না, তো কিসের ভালোবাসা আল্লাহর সাথে? তো বিষয়টি ভাবতে হবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে এইভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী মুআল্লিমুকা কালিমাত, যে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। কি কথা? আল্লাহ নবী বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ছোট সন্তানকে, ছোট বৎসকে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। কি আকীদার কথা, কি ধারণা যে আল্লাহর হেফাজত করলে আল্লাহ তাআলা হেফাজত করবে। অর্থাৎ আল্লাহর শরীয়তকে মেনে চললে, আল্লাহর বিধানকে মেনে চললে আল্লাহ তাআলা হেফাজত করবে।
তারপরে বলে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, তাহলে তুমি তাকে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সহযোগিতা চাইবে আল্লাহর কাছে চাইবে। কি শিক্ষা দিচ্ছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদের সমাজেরই কিছু লোক কার কাছে চায়? মাখলুকের কাছে। বিপদে পড়লে সেই মাখলুককে ডাক দেয়, যে কবরে যে চলে গেছে মারা গেছে তাকে ডাক দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি, যে তুমি যখনই চাইবে, যখনই ফরিয়াদ করবে কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তারপরে আল্লাহ নবী আরো গুরুত্বপূর্ণ কিছু কথা শিখিয়ে দিলেন, যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। কি শিক্ষা, কি উত্তম শিক্ষা! এই শিক্ষা যদি আমরা নিজেদের সন্তানকে ছোট থেকে দিতে পারতাম, তো আজকে তারা কবরে গিয়ে মাথা নত করতো না, আজকে তারা কোনো পীরকে রবের জায়গায় বসাতো না, আজকে তারা বড় বড় শিরক করে দিন ভাবতো না। আল্লাহ নবী তাকে শিক্ষা দিলেন যে জেনে রাখো, যদি পুরো উম্মত কারো লাভ করার জন্য, কারো উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তাহলে তারা কোনো লাভ করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, শুধু এতটুকুই যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অনুরূপ ভাবে পুরো উম্মত যদি কারো ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, তারা কোনো ক্ষতি করতে পারবে না, শুধু অতটুকুই যতটুকু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। তাহলে এই শিক্ষা, এটাকে বলা হয় তাওহীদ, এটাকেই বলা হয় আল্লাহর একত্ববাদ, যে লাভ লসে তিনি এক, অদ্বিতীয়। ইবাদত তার কাছে, তারই করতে হবে, তার কাছেই চাইতে হবে, বিপদে তাকেই ডাক দিতে হবে, আল্লাহ তাআলার কাছেই প্রকৃত সহযোগিতা চাইতে হবে। এটাই তো তাওহীদ, এটাই তো আল্লাহর একত্ববাদ। যে শিক্ষা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটাই তো তাওহীদ। সেই তাওহীদের কথাই তো আমরা বলি। আর আপনি সেই কথার ব্যাপারে বলেন যে এই কথা বললে সমাজে বিচ্ছেদ ঘটবে, সমাজ খণ্ড 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 হয়ে যাবে, তাহলে আপনি শরীয়তের উপর অভিযোগ কেন করছেন? তাহলে এই হাদিসের পরে কি এটা বুঝার বাকি থাকে, কোনো সন্দেহ থাকে যে আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কাউকে ডাকা, অন্য কাউকে অন্য কারো কাছে দোয়া করা, বিপদে অন্য কাউকে, কোনো মৃত ব্যক্তিকে ডাকা, কিংবা জীবিত ব্যক্তিকে ডাকায় এমন বিষয়ে যে বিষয়ে সে শক্তি রাখে না, তাহলে এটা শিরক। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতিগণ, তো বিষয়গুলো বুঝতে হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন যে শিরক মানুষের ইচ্ছাতেও ঘটে, শিরক মানুষের ইচ্ছাতেও ঘটে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, ক্বালু বালা, ক্বালা আশ-শিরকুল খাফি ইয়াকুমু আর-রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন। যে আমি কি তোমাদেরকে এমন জিনিসের ব্যাপারে, এমন বিষয়ে খবর দিব না যেটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি, মাসিহ দাজ্জাল থেকে। তারা বললেন, কেন আল্লাহ নবী? আপনি অবশ্যই বলবেন। তো আল্লাহ নবী বললেন, আশ-শিরকুল খাফি, গোপনীয় শিরক, যেটা দেখা যায় না। সেটা কিভাবে? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝালেন যে একজন ব্যক্তি সে দাঁড়ায় সালাত আদায় করে, হঠাৎ করে সে নিজের সালাতকে সুন্দর করে, যখন অন্য কোনো ব্যক্তি তার সালাতের দিকে দৃষ্টিপাত করে, দেখে, তাকে সে যেন বুঝতে পারে যে সে সুন্দরভাবে সালাত আদায় করছে, এই জন্য সে সালাতকে সুন্দর করে। তো এটাও শিরক। এটা যদি শিরক থাকে, তাহলে যে কাজটি সরাসরি মাখলুকের জন্য করবে, যেটা একমাত্র আল্লাহর জন্য বিশেষ, সেটা কি শিরক হবে না? কোথায় আছে আমরা? সেটাও শিরক হবে। তো এইভাবে, এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ কি করে, যে মামলাত, মানুষের লেনদেন, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, কখনো নিজের জন্য করে, কখনো আবার দুনিয়ার জন্য করে, কখনো আবার নিজের মর্যাদাকে বাড়াতে গিয়ে করে, দুনিয়াতে কোনো মানসাব, কোনো পদ পাওয়ার জন্য করে। তো যে যেমন নিয়তে করবে, সে নিয়ত অনুযায়ী তার পরিণাম হবে, তার সে প্রতিদান পাবে। এই জন্য আপনি যেই ইবাদত করুন না করো,
সেই ইবাদতে শয়তানের অংশ রয়েছে, মাখলুকের অংশ রয়েছে, আর সমস্ত যাদের জন্য করবেন তাদের জন্য অংশ রয়েছে। তা আপনি আল্লাহর জন্য যদি করে থাকেন তা আল্লাহর জন্য এটা খাস হবে। এই জন্য বাস শেষ করব। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই উম্মতে শিরক যে পিপিলিকা চলে তার যে পদ তার যে চলাচলের যে শব্দ তার চেয়ে এটি সূক্ষ্ম বিষয় শিরক, কিছু কিছু শিরক রয়েছে। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় যে সেই শিরক থেকে আমরা কিভাবে বাঁচবো হে আল্লাহ রাসূল? তো আল্লাহ নবী একটি দোয়া শিখিয়ে দেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, যে তোমরা বলবে যে হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি যে আমি তোমার সাথে কাউকে শরীক করা থেকে জ্ঞাত অবস্থায়, জানা অবস্থায়, আর ক্ষমা চাইছি তোমার কাছে যে বিষয়ে জানি না, যেটা হয়ে গেছে অজান্তে। তাহলে সমস্ত প্রকারের রিয়া এটা শিরক। তো এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে এই নীতিমালারই ব্যাখ্যা হবে। কিছু শিরক আপনার ইরাদা নিয়তের মধ্যে রয়েছে, সেগুলোর একটু সামান্য বিস্তারিত আলোচনা হবে। এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদকে ভালোভাবে বোঝার এবং তার পরিপন্থী বিষয়ে শিরককে বুঝে তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আর আমরা যেন শিরক মুক্ত জীবন গড়তে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।